কখনো কি মনে হয়েছে যদি পাখিদের মতো গাছের উপরে একটা বাসা থাকতো, যে বাসায় অন্তত একটা দিন কাটাতে পারতাম, যেখানে চোখ মেললেই শুধু মেঘ আর পাহাড়ের মেলা? ঠিক এই স্বপ্নটাই সত্যি করতে আজ আমি চলে এসেছি আলীকদমের মারান্তং ভ্যালিতে, এই অদ্ভুত সুন্দর গাছের বাসায়। আজকের ব্লগে আপনাদের জানাবো এই দারুণ কটেজটির ভেতরের পরিবেশ এবং এখানে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা। তাই কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে আসি মারান্তং ভ্যালির এই পাখির বাসা থেকে। মারান্তং ভ্যালি যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। পূরবী বাস কাউন্টার থেকে টিকিট কেটে আমরা রওনা দিলাম চকরিয়ার উদ্দেশ্যে। 2 ঘন্টার ভেতরে আমরা চলে আসি চকরিয়া। আমরা এখান থেকে যাব আলীকদম আবাসিক, যে কারণে আমরা এই কাউন্টার থেকে আলীকদমগামী জিপ গাড়ির টিকিট কেটে নিলাম এবং পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আলীকদম যাত্রা শুরু করলাম। 1.5 ঘন্টার ভেতরে আমরা আলীকদম আবাসিক চলে আসি এবং এখানে নেমে শুরুতে আমরা বাইক ঠিক করে নিই। আমরা মোট 2টো বাইক ঠিক করেছিলাম, একটিতে 2 জন বসবো আর একটিতে বসবে 1 জন। সেক্ষেত্রে বলে নিই ভাড়া জনপ্রতি 200 টাকা করে যদি আপনি একটি বাইকে করে সিঙ্গেল যেতে চান, আর যদি ডবল যান সেক্ষেত্রে 150 টাকা করে 300 টাকা দিলেও হয়। মারান্তং ভ্যালিতে অনেকে পায়ে হেঁটে উঠে, অনেকে বাইকে উঠে। বাইকে উঠতে সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট, আর যদি পায়ে হেঁটে উঠতে চান প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। যাদের মোটামুটি হাইট ফোবিয়া আছে কিংবা বাইকে চড়তে বা উঠতে ভয় পান, তাদের জন্য কিন্তু এই রাইড না। কারণ আপনি যখন বাইকে করে এই পাহাড় উঠতে যাবেন তখন কিন্তু অনেক সময় ঝুঁকিও থেকে যায়। এত পরিমাণ খারাপ পাহাড়, পিচ্ছিল রোড, সব মিলিয়ে একটু ভয় কাজ করবে, যেটি আমাদেরও করেছিল। তো সেক্ষেত্রে যারা ভয় পান তারা পায়ে হেঁটে ওঠাটাই বেস্ট অপশন মনে করি। কি অবস্থা, কেমন আছেন সবাই? বাইক থেকে এখন নামলাম এখানে আমরা, আর এটাই হচ্ছে কিন্তু মারান্তং। আগে সব ক্যাম্পিং তো এখানে হইতো, অলরেডি এখানে 2টা তাঁবু দেওয়া আছে, বাট আমরা যেহেতু মারান্তং ভ্যালিতে ক্যাম্পিং করব, সো সেক্ষেত্রে আমরা এখন মারান্তং ভ্যালির দিকে যাচ্ছি। কিছুদিন আগে যখন এসেছিলাম তখন আপনারা দেখেছেন আমরা জুমগড়ে থেকেছিলাম, কিন্তু আজকে আর জুমগড়ে থাকবো না, আজকে থাকবো পাখির বাসায়, যেটার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। আর মারান্তং ভ্যালি ঢুকতেছি আমরা এখন। এটা হচ্ছে কিন্তু মারান্তং পাহাড়, আর এটাই হচ্ছে মারান্তং ভ্যালি। আমরা এখন মারান্তং ভ্যালিতে ঢুকে গেছি। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে জুম ছিল, আর এখন কিন্তু জুম নাই, ফসল তুলে ফেলেছে অলরেডি। আসলে পাহাড়ের সৌন্দর্য কিন্তু বর্ষাকালে সবাই জানি, আর বর্ষা এখন প্রায় শেষের দিকে, যে কারণে সবুজের যে একটা ভাইব ছিল এটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এর আগে যখন এসেছিলাম পুরো চারদিক সবুজ আর সবুজ ছিল, সাথে জুম ছিল, তখন এখানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ছিল। আর এখন জুম কিন্তু পাকতে শুরু করেছে। এখান থেকে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতামুহুরী নদী, খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে। বিকেলের দিক করে কিন্তু পাহাড়ি চূড়াগুলো মেঘে ঢাকা থাকে। দেখি আজকে আমরা কেমন ভিউ দেখতে পাই। আমরা একদম চলে এসেছি কাছাকাছি, আর গতবার যখন এসেছিলাম ওই যে নিচে জুমগড় দেখতে পাচ্ছেন, ওই জুমগড়ে ছিলাম আমরা। এখানে যাওয়ার আগে আপনাদের জিরি পড়বে, সেই চিড়ি ধরে সামনে হাঁটলে কিন্তু মোটামুটি পানি পাওয়া যায়, বৃষ্টিতে পানিটা আরও বেশি ভালো থাকে। ফাইনালি আমরা চলে আসলাম টেম্পে ইকো রিসোর্টে। এখানে ওনারা মূলত খাবারের আয়োজন করে। মংদা কি অবস্থা? আবার চলে আসলাম আপনার রিসোর্টে, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর টুরিস্ট কেমন আছে এখন? ভালো থাকে, সবসময় ভালো থাকে না? আর খাবারের আয়োজন
এই আলু ভর্তা, ডাল, মুরগি, সবজি। আমাদের জন্য কি আর রাখছেন রেডি করেন ভাই, বেশি খিদা কি লাগছে। লাগছে একটা ফ্রেশ হয়ে পরে খাওয়ার দিতে। হ্যাঁ, ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা আজকে যে বাসায় থাকবো ট্রি হাউস, যেটা আপনাদের এখান থেকে একটু করে দেখিয়ে দিই। এই যে পাহাড়ের উপর, তার আগে প্রচণ্ড খিদা লেগেছে, যে কারণে আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে দেন আমরা আমাদের রুমে যাব। ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি। আর এখানে ভিউটা একবার দেখেন, এখানে দূরে একটা জুমঘর আছে, এখানে একটা জুমঘর, টোটাল 4-5টা জুমঘর আছে ওনাদের। আর আমরা যেটা থাকবো ট্রি হাউস আপাতত একটাই আছে, যেটা এখান থেকে দেখা যায় দূরে। অনেকে আসলে ওয়াশরুম নিয়ে একটু কনফিউজ থাকেন, কেমন হবে, পরিবেশ ভালো হবে কিনা। তাদের জন্য বলবো এখানে ওয়াশরুমের খুব সুন্দর ব্যবস্থা ওনারা করে রেখেছেন। আর পানি সবসময় থাকে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে সৌর বিদ্যুৎ আছে, মোবাইল টোবাইল চাইলে ইজিলি চার্জ করতে পারবেন। আর আমরা এখন লাঞ্চ করব। আর এখানে আছে আলু ভর্তা, ডাল, মুরগির মাংস দিয়েছে, এটা হচ্ছে লাউ। টেস্ট কেমন প্রীতম খাবারের? ভালো। টেস্ট কেমন রবিন? মজা। আর যদি পাহাড়ি ট্রেডিশনাল কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সেটা এখানে আয়োজন করে থাকে, যেটা দাদা বলবে কি কি আইটেম থাকে। আমাদের হচ্ছে স্পেশাল মুরগি ভর্তা, তারপর হচ্ছে বাঁশকুড়ুল, সিজন আসলে বাঁশকুড়ুল খাইতে পারবেন। চিনি চাল দিয়ে আবার বেম্বু চিকেন, আচ্ছা, সবকিছু পাবেন। আর যেটা আপনাদের আগে ভাগে বলতে হবে। হ্যাঁ, আগে থেকে ওগুলো সবকিছু বলতে হবে। যাই হোক, আগে ভাগে যদি বলে রাখেন তাহলে কিন্তু ওনারা ব্যবস্থা করবেন। আর নর্মালি আসলে এই ধরনের খাবার পাবেন। আর রাতের আয়োজনে কি রাখছেন? আমার হচ্ছে বারবিকিউ আজকে আয়োজন। আর যদি কেউ ভাত টাত খাইতে চায় রাতে? হ্যাঁ, সবকিছু হবে ওগুলো। আচ্ছা, দুপুরে লাঞ্চ শেষ, যাচ্ছে এখন ট্রি হাউসে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই পাখির বাসাতেই আজকে থাকবো আমরা। এখানে 2 থেকে 3 জন থাকা যাবে বলছিল, বাট গিয়ে দেখা যাক কি অবস্থা, কতজন থাকার মতো। আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে জুমঘরটা খালি আছে, জুমঘরে চলে যাব। এই যে ট্রি হাউস, এখানে উঠবো এখন। সিঁড়িগুলা কিন্তু কাঠের, টোটাল একটা ইকো ফ্রেন্ডলি বলা চলে। এখানে সামনের বারান্দাতে দাঁড়ানোর অবস্থা নেই, অবস্থা দেখি। ট্রি হাউসে ঢুকলাম এখন, এখানে রাখি। কিরে ভাই, এটা তো অনেক নড়াচড়া করতেছে। জানালা একটু খুলে দিই, দেখি কেমন বাতাস আসে এখান থেকে। বাহ বাহ, ভিউটা বেশি জোস, আর অনেক বাতাস আছে। আর রুমটা একটু দেখিয়ে দিই। এটা মেলাগুলো আছে ভালোই, দাঁড়াতে পারবেন। যারা 6.5 ফুট 7 ফুট তাদের জন্য প্রবলেম হবে না। আমার হাইট হচ্ছে প্রায় 6 ফিটের মতো, আমার দাঁড়াতেও সুবিধা হচ্ছে না। আর এখান থেকে শুয়ে শুয়ে বাইরের দৃশ্যগুলো ভালো উপভোগ করা যাবে। এটা যেহেতু ওনাদের নিউ প্ল্যান, এখানে এখনো ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়নি। সম্ভবত এই মাসের ভিতরে ওনারা ইলেকট্রিসিটি ব্যবস্থা করে দিবেন। সৌর বিদ্যুৎ থাকছে, সাথে ফ্যান দেওয়ার ব্যবস্থা আছে, যেহেতু এটা প্রিমিয়ার লুক দেওয়ার প্ল্যান আছে। তারপরেও খুব বেশি গরম লাগবে না আশা করি। এখানে খুব ভালো বাতাস আসছে, যেহেতু এত উপরে। এখান থেকে ভিউটা একবার জাস্ট দেখেন। বান্দরবনে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওই যে দূরে মাতামুড়ি নদী আর কি স্নিগ্ধ বাতাস। ওকে, কিছুক্ষণ বিশ্রাম নিব এখানে, আর আপাতত একটা ঘুম দিব। বিকাল এখন প্রায় 5টা বেজে গিয়েছে, এখন আমরা নিচে নামবো। প্রায় 2 ঘন্টার মতো এই হাউসে থাকার পর যা বুঝলাম, যখন বেশি বাতাস আসে এটা কিন্তু একটু নড়াচড়া করে। তো যাদের আসলে হাইট ফোবিয়া আছে বা একটু বেশি ভীতু টাইপসের, তাদের জন্য এই ট্রি হাউস না, আদারওয়াইজ ভালো। আর যখন খুব বেশি রোদ পড়ছিল তখন কিন্তু গরম লাগছিল বেশি। আর বাকিটা রাতে দেখা যাবে কেমন গরম লাগে। আর আপাতত নিচে নেমে আশেপাশের জুমঘরগুলো একটু ঘুরে দেখবো। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা নিচে নামলাম, আর এখন এই ভ্যালির আশপাশটা একটু এক্সপ্লোর করব। যদিও যারা আমার এর আগে ভিডিও দেখেছেন তাদের সব কিছু দেখিয়েছিলাম, তারপরও যারা নিউ দেখছেন তাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এখানকার। কারণ এখান থেকে দাঁড়িয়ে এই বান্দরবনে মাতামুড়ি নদী সহ আশেপাশের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এখন যেহেতু বিকালের একদম শেষ ভাগ, আর এক পাশে এখন রোদ পড়ে আছে পাহাড়ে, আর এক পাশটায় কিন্তু রোদ চলে গিয়েছে, আস্তে আস্তে সানসেট হচ্ছে। আর এই হচ্ছে এখান থেকে টোটাল ভিউ। আপনারা এখানে আসলে অবশ্যই এই বেলির আশপাশটা ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার সামনে একটা যে জুমঘর দেখতে পাচ্ছেন, ওই জুমঘর এখন খালি রয়েছে। তো আমি এখন ওই জুমঘরে গিয়ে আপনাদের জুমঘরের অবস্থা দেখিয়ে দিব।
তো আমরা চলে এসেছি জুমঘরের সামনে। জুমঘরটা কিন্তু একদম নিচের জুমঘর, সামনে কিন্তু একদম খালি, কোনো গাছও নেই, জুমঘর নেই, যে কারণে ভিউটা আরো ভালোভাবে দেখা যায়। আর এখন জুমঘরে ঢুকে ভেতরের অবস্থাটা দেখি। ভিতরে স্বাভাবিকভাবে জুমঘর যেরকম থাকে এগুলোও ঠিক অনেকটা এমন, আর তফাৎ হচ্ছে কোনোটা বড় থাকে কোনোটা ছোট। সবুজে ঘেরা এই সুবিশাল পাহাড়টি মূলত মারাইনতং পাহাড় নামে বেশ সুপরিচিত। আর এখানে যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বাড়ি নয়, এই সবগুলো হলো টেম্পে ইকো রিসোর্টের জুমঘর। পুরো পাহাড় সবুজে চাদরে ঘেরা এবং বিশাল বিশাল গাছ, আর সে সাথে দূরের পাহাড়গুলোতে এখনো জুম চাষের ফসল জমে আছে। এই সব কিছু মিলিয়ে আমরা সুন্দর একটি বিকেল উপভোগ করলাম। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মঙ্কিও দাদা আমাদের ডেকে পাঠালেন এবং এসে দেখলাম বারবিকিউ পার্টির আয়োজন শুরু করে দিয়েছে। মঙ্কিও দাদার বারবিকিউটা খুব স্পেশালভাবে হয়, যারা একবার খেয়েছেন তারাই জানেন। তো যাই হোক, যারা রাতে বারবিকিউ খেতে চান না তারা অবশ্যই বিকেলের টাইম করে বলে দিবেন, আপনাদের জন্য ভাতের আয়োজন থাকবে। আমরা সবাই ক্যান্টিনে বসেছিলাম এবং ক্যান্টিনের সামনে এসে আগুন জ্বালিয়ে প্রায় 1টা থেকে 2টো পর্যন্ত সবাই মিলে এখানেই খোশ গল্পে মেতেছিলাম। সকালটা শুরু হয়েছিল মেঘে ঢাকা এক অপরূপ পাহাড় দেখে। চোখ মেলেই যখন দেখলাম চারপাশটা সাদা মেঘের চাদরে ঢাকা, মনে হলো যেন কোনো এক রূপকথার রাজ্যে জেগে উঠেছি। কিন্তু গল্পটা শুধু মেঘের নয়, গল্পটা পাখিদের মতো মুক্ত হয়ে গাছের উপর থেকে এই সৌন্দর্য উপভোগ করার মতো। একটি কথা জানিয়ে রাখি, সূর্য যত বেশি উঠবে মেঘের পরিমাণও কিন্তু তত কমতে থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন একদম খুব ভোরে উঠে যদি মেঘের দেখা পান পুরো সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আর সেক্ষেত্রে মেঘ দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো এই পাহাড়ের একদম চূড়ায় যেখানে বৌদ্ধ মন্দির রয়েছে। আমরা কিন্তু সকাল উঠে সেখানেই চলে গিয়েছিলাম, আর সেখান থেকেই আমি ড্রোন ফ্লাই করে পুরো সৌন্দর্যটা আপনাদের দেখিয়েছি এবং নিজেও উপভোগ করেছি। নিচের পাহাড়গুলো টোটালি দেখা যাচ্ছে না এখান থেকে, এত পরিমাণ মেঘ। আর উপরের চূড়াগুলোতে আস্তে আস্তে কিন্তু মেঘ জমছে। আর যদিও এখন 6:15, আমরা আরেকটু ভোরে উঠেছিলাম, সানরাইজটা দেখেছিলাম। নিয়ে 3বার মারাইনতং আসা হলো, কিন্তু কোনোবারে এত বেস্ট ভিউ পাওয়া হয়নি। এবার লাগ ভালো একটা ভিউ দেখতে পেলাম এখানে এসে। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে নিচে নেমে সকালের ব্রেকফাস্ট খেয়ে একটু বসে আমরা রওনা দিব। যদিও সকাল 10টা, সকালে কিন্তু খুব ভোরে উঠেছিলাম, উঠে এখানে সানরাইজ দেখেছিলাম। পুরো পাহাড়গুলো মেঘে ভর্তি ছিল, যেটি আশা করি দেখতে পেয়েছেন। এরপর এসে আরেকটা ঘুম দিলাম, 3 ঘন্টার মতো ঘুমানোর পর এখন আবার নিচে যাব, দেন রওনা দিয়ে দিব। আর ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে খুব ভালো, দেখতে পাচ্ছেন, বলা চলে, থাকতে অসুবিধা নেই। আর দিনের বেলাতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল গরমের কারণে। ওনারা যদি এখানে বলছিল যে বিদ্যুতের ব্যবস্থা খুব শীঘ্রই করবে, যদি করে দেয় তাহলে কিন্তু আর থাকার কোনো প্রবলেমই নেই। সো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিব এখন। ক্যাম্পিং শেষ আমাদের, এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে। আর আমরা মূলত ছিলাম টেম্পে ইকো রিসোর্টে, যেটা আগেও বলেছে আপনাদের। আর এখানে দায়িত্বে আছে আমাদের মংদা দাদা, চলে যাচ্ছে এখন। তো এখন আপনি লাস্ট পর্যায়ে এসে বলেন, মানে আপনাদের প্যাকেজ সিস্টেম বা কি। একটা জুমঘর হচ্ছে, এটা হচ্ছে 2,500 টাকা করে, মানে 7 থেকে 8 জন হলে রিল্যাক্স করে থাকা যায়। ওখানে ফ্যাসিলিটি পাবে, জুমঘরে প্রতিটা জুমঘরের লাইট থাকবে, তারপর ওয়াশরুম, পানি আনলিমিটেড পাবে, গোসলখানা সব কিছু পাবেন। গোসলখানা সব পানি, ইউজের পানি আনলিমিটেড পাবেন আর কি। আর হচ্ছে খাবারের প্যাকেজটা, খাবার প্যাকেজটা মানে 750 টাকা করে। যেমন হচ্ছে দুপুরে থাকবে আলু ভর্তা, ডাল, মুরগি, সবজি। তারপর হচ্ছে রাত্রে হচ্ছে হালকা যে কোনো একটা নাস্তা দেওয়া হবে। তারপর রাত্রে হচ্ছে বারবিকিউ, পরোটা, চস, সকাল হচ্ছে ডিম খিচুড়ি। তবে 3 হাউসের লাইটের ব্যবস্থা কখন করবেন? হ্যাঁ, এই তো কয়দিন ভিতর করে ফেলবো। কালকে থাকতে কষ্ট হয়েছিল, লাইট টাইট নাই, মোমবাতি কয়দিন ভিতর করে ফেলবো এটা, ঠিক আছে। আচ্ছা, আর
আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্টের ব্যাপার আপনার নাম বলে অবশ্যই ডিসকাউন্ট হবে। এই নিয়ে টোটালি 3 বার আসা হয়ে গেল, আর এখন বেরিয়ে যাবো এখান থেকে। তো দাদা টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো করে যান, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে দাদা। মাসের ভিতর টোটালি 2 বার আসা হয়ে গেল। ট্রি হাউস নিয়ে আপনাদের এত এক্সাইটমেন্ট ছিল, ভাবলাম ট্রি হাউস নিয়ে একটা ভিডিও করি, আর সে সাথে আরেকবার ঘোরা হয়ে যাবে। আমি যতবারই আসি যাওয়ার সময় এত খারাপ লাগে, মানে এত রিল্যাক্স একটা জায়গা কি বলবো। আর এখানে টোটালি তেমন পর্যটক এখনও খুব একটা আসে না, জুমঘর অনেক পরে আছে, আর মানে ভিউটা অসাধারণ। যারা মারেন্তং এর আগে আসছেন তারা তো জানেন মারেন্তংয়ের ভিউ নিয়ে কিছু বলার নেই। এখন নতুন করে মারেন্তং ভ্যালি সব মিলে অসাধারণ। আর সেই ক্ষেত্রে এখানে কিন্তু খুব ভালো ফেসিলিটিস আপনারা পাবেন। যা দেখলাম ওনাদের আপনারটা খুব ভালো লাগছে আমার, যে কারণে বারবার আসা। আর ট্রি হাউসে যারা থাকতে যাচ্ছেন, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ, আর আই ডোন্ট নো আমি কখন ভিডিওটা পাবলিশ করবো যাই না। এর মধ্যে আশা করি তারা এখানে সোলারের ব্যবস্থা বা বিদ্যুতের ব্যবস্থা করে দিবেন। যার পরে ভিউটা একবার দেখেন, চোখ জোড়ানো ভিউ। তো এটাই ছিল আমাদের ট্রি হাউস নিয়ে ডিটেলস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার দিক থেকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি। আসলে আমরা তো এখানে বলা চলে প্রায় 24 ঘন্টার মতোই থাকা হয়, 24 ঘন্টা তার ভিডিওতে দেখানো সম্ভব না। যতটুকু প্রয়োজন ততটুকু দেখানোর চেষ্টা করি আপনাদের। কিন্তু ভিডিওর বাইরেও কিন্তু এখানে নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক বেশি মজা করা হয়, এনজয় করা হয়, আড্ডা দেওয়া হয়। সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যেটা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে তখন বুঝতে পারবেন। তো আমরা নামার সময় হেঁটে নামবো না, আসলে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর টায়ার। তো সেক্ষেত্রে দুইটা বাইক নিলাম। দুজন যদি একসাথে একটা বাইকে বসেন তাহলে 300 টাকা, সিঙ্গেল গেলে 200। আমরা টোটাল 2টা বাইক 400 দিয়ে ঠিক করলাম। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সেই সাথে ঝুমঘরটি দেখেন, এটির কাজও কিন্তু চলমান রয়েছে। সো এই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।